রান্না তো প্রায় ভাগ কমপ্লিট হয়েছে, শুধু তরকারিটা বাকি আছে। হাই তিথি, কেমন আছো? আমি ভালো আছি। তো এবার হচ্ছে শুধু তরকারিটা বানাতে বাকি আছে। তো এখন আমার অনেক কাজই বাকি আছে। তরকারিটা বানাবো, পুরো রুম পরিষ্কার করব। আজকে অনেক দেরি করে উঠেছি তো, তাই জন্য এখন আমার রুমে সাফ সাফাই হয়নি, বাকি আছে। আমি তোমার লাইভে প্রথমবার এসেছি। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। দিদি, আমি কলকাতা থেকে দেখছি তোমার লাইভ। থ্যাংক ইউ সো মাচ। তো আমার বাড়িও মানে কলকাতা থেকে, শিয়ালদা থেকে 3 ঘন্টা দূর। নামখানা উকিলের বাজার হচ্ছে আমার। ওই হলুদ রঙের একটা ইস্যু আছে না, লিমিটেড ইস্যু, এই ইস্যু। তো দেখো, আমার যে এত বড় একটা অ্যাকাউন্ট, আমারও কিন্তু ইস্যু আছে, ঠিক আছে? ওই তুমি যে বলছো হলুদ রঙের ইস্যু, আমারও ইস্যু আছে। তো চিন্তার কোনো কারণ নেই। ওইসব ইস্যুগুলো হচ্ছে 1 বছর থাকে, ঠিক আছে? 1 বছর ইস্যু থাকে, আমারও আছে। আমার হচ্ছে যেদিন তোমার লাইভে এসেছিলাম, তুমি বললে আমি কলকাতা সোনারপুর। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি কিন্তু হচ্ছে নামখানার আগে স্টপেজ, বুঝলে? একটু লাইট আসছে। আমার বাড়ি নামখানার আগে স্টপেজ। বৌদিকে দেখে তো ফিদা হয়ে গেছে, তাই? বৌদিকে দেখে কি সবাই ফিদা হয়ে যাচ্ছ? হ্যাঁ, হেয়ার ওপেন করো। হেয়ার ওপেন করলে কি বলতো, তরকারি শাকে না চুল উড়ে এসে পড়ে, ওই জন্য। দিদি, তুমি কলকাতা আসলে আমার সাথে দেখা করবে। আচ্ছা, আমি যখন হচ্ছে বাড়িতে যাব, ঠিক আছে? আমি বাড়ি গেলেই মানে এমনি জানতে পারবে যে আমি বাড়ি গেছি, কেননা আমি বাড়ি গেলে আমি ফ্যামিলির মানুষদের সাথে থাকবো, আর এমনিতেও তো আমি লাইফে আসবো। তো যদি দেখা করতে চাও, আমি ঠিকানা বলে দেব, ওই ঠিকানায় তোমাকে আসতে হবে যদি দেখা করতে চাও। আমার বর বলেছে তোমার হাসিটা খুব কিউট, তাই? তোমার বরকে বলে দিও থ্যাংক ইউ এত প্রশংসা করার জন্য। আমি তো যাব, আমি বাড়ি যাব হচ্ছে মাসখানেকের পর। বৌদি, তোমার হাঁটু দেখে কি রান্না করছো? আচ্ছা, আজকে আমাদের রান্না হয়েছে করলার ভাজা। করলার ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করছি। এই দেখো, এই যে আমাদের সেই দিন কতিলা মাছ এনেছিলাম রাত্রে। আচ্ছা, আজকে তোমার লাইভ দেখতে পারবো না আমার বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এই দেখো করলা ভাজা হয়ে গেছে, অনেকগুলোই মানে ভাজা করেছি। তো আমি করলা ভাজলে অনেকটা পরিমাণে তেল দিয়ে ভাজি, যাতে মানে তেতো ভাবটা না থাকে। এই দেখো দুজন খাবো তো, তাই এই কটা ভাজা করেছি। দিদি যে তোমাকে স্পিকার কমেন্ট করছে, স্টিকার কমেন্ট। আচ্ছা কেউ আমাকে স্টিকার কমেন্ট করো না প্লিজ। স্টিকার কমেন্ট যারা যারা করছো তাদের বলছি স্টিকার কমেন্টটা প্লিজ করো না। তো আমি কিন্তু রান্নায় মন দিয়ে দিয়েছি, তো খুব একটা বেশি কারোর কমেন্ট করতে পারছি না, তো কেউ রাগ করো না প্লিজ। আমি তরকারিটা তুলে নিই, তারপর কমেন্টগুলো করবো। কেমন আছো তুমি গোপাল? আমি ভালো আছি। কি রান্না করছো? আচ্ছা রান্না করছি করলার ভাজা আর হচ্ছে মাছের ঝাল। করলার ভাজা আর মাছের ঝাল, কারা কারা খাবে চলে এসো। বাবা, তো তরকারিটা কিন্তু আমি তুলে নিয়েছি। এখানে এমন আলো আসছে তো, মানে খুবই আলো আলো লাইট লাইট লাগছে। স্টিকার কমেন্ট করো না কেউ। দেখো এখানে না খুব অতিরিক্ত পরিমাণে লাইট আসছে, যে কারণে আমার মুখটা হয়তো অতিরিক্ত সাদা সাদা দেখাচ্ছে লাইট লাইট। তুমি কোথায় থাকো? আচ্ছা আমি থাকি কেরালাতে। কেরালা কেরালা। হয়ে গেল 13 মিনিট, আমি 15 মিনিট থাকবো লাইফে।
উফ, তো গাইস এই দেখো এখানে কিন্তু আমার তরকারিটা এই দেখো হচ্ছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক হোক আস্তে আস্তে। এবার আমি দেখো আমার রুমটার অবস্থা দেখো কি হয়ে আছে। এই পুরো রুমটা পরিষ্কার করব, তারপরে কাজ শেষ হবে আমার। তো এখন যে কাজটা করব সেটা তোমাদেরকে দেখাই। তো মাঝে মধ্যে না আমি শাঁকা পোলাগুলো খুলে দেই একদম, মানে কি বলতো, শাঁকাগুলো সবসময় কাজ টাজ করি তো মানে ঠুকে ঠুকে যায়, ওই জন্য দেখো আমি শাঁকা পলা নোয়া সব কটাকে হচ্ছে খুলে রেখেছিলাম। এই যে, তো এগুলোই কিন্তু গালা দেওয়া নেই, এগুলো তো আঠা লাগানো আছে। তো ভাবছি এবার বাড়ি গেলে এগুলোতে হচ্ছে গালা লাগিয়ে আসবো। তো চলো করে নেই শাঁকাটা। দিদি তোমায় সাজলে খুব সুন্দর লাগে। আমি এমনিতেও সবসময় সেজে গুজেই থাকি। এইটা মনে হয় ডান হাতের শাঁখা, একটু বড় সাইজ তো, তো ভাবছি বাড়ি গেলে শাঁখাগুলো চেঞ্জ করব, মানে আর এক সাইজ বড় নিতে হবে। যখন আমি শাঁখাগুলো নিয়েছিলাম মানে অনেকটাই রোগা ছিলাম। কোন কাজ থেকে করবো বুঝতে পারছি না। আমি সব সময় সেজে থাকি, ঠিক আছে? আমি ভিডিও বানাই আর না বানাই, মোটামুটি আমি এনি টাইম সেজে থাকি। স্নান করার পরেই আমি সাজা চালু করে দিই। তো দেখো এই যে পরে নিলাম শাঁখা। এবার এর সাথে যে পলাটাও কিন্তু গালা আঠা দেওয়া আছে। যখন মানে দোকানে কিনতে গেছিলাম তখন মানে গালা দেওয়ার অত মানে টাইম ছিল না, গালা আঠা লাগিয়েছি, আঠা লাগিয়ে শুকাতে না শুকাতেই পরে নিয়েছিলাম, তো আঠাগুলো উঠে গেছে। এবার চলো এই হাতে। আপনি SMS পড়েন না কেন দিদিভাই? আপনি বেশি কথা কেন মেসেজ পড়েন না? পড়ছি সবারই কমেন্ট পড়ছি, প্লাস আমারও কথাগুলো তোমাদের বলছি। তো এবার আমি বাম হাতে শাঁখা পলাগুলো পরে নেব। আর আংটিগুলো তো আমার যেখানে সেখানে পড়ে থাকে, মানে এগুলো রেগুলার ইউজ করার জন্য পরি সবসময়, ইচ্ছে হলে খুলে দেই। ইউ আর কিউট ইয়ার, তাই না গো, এতটাও কিউট না। কদিন হচ্ছে শাঁখাগুলো পরিনি তো হাতগুলো একদম খালি খালি লাগছিল। এইগুলো আমার রেগুলার ইউজের জিনিস। দেখো শাঁখা পলা আর হচ্ছে একটা গলার একটা সরু সোনার চেন। কানে এমনিতে আমি কিছু পরি না। তো এবার দেখো আমার হাতটা কেমন লাগছে। শাঁখাটা এতটাই মানে ঘুরছে না হাতে একদম। তো এদিকে আমার তরকারি হচ্ছে হোক, ফুটছে আমার তরকারি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবনে। সুন্দরবনে।